সুনামগঞ্জের নদ নদী ও হাওরের পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। উজানের ঢলে ফের তলিয়ে গেছে তাহিরপুর উপজেলার আনোয়ারপুর সড়ক। বিস্তারিত জানবো, জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদ নূর। নূর, সুনামগঞ্জের কোন নদীর কি অবস্থা, শহরের কোথাও পানি উঠেছে কিনা এবং হাওরগুলোর পরিস্থিতি সম্পর্কে আমাদের জানাবেন। সারা ধন্যবাদ আপনাকে। যেমনটা আপনি জানতে চাচ্ছেন যে নদীর অবস্থা, আমি এখন আছি সুরমা নদীর একেবারে লঞ্চঘাট এলাকায়। যদি জানানোর চেষ্টা করি, সুরমা নদীর শহর এলাকায় এখনো আসলে শহরের যে পয়েন্টে, সেই পয়েন্টে সুরমা নদীর পানি বিপদ সীমার 27 সেন্টিমিটারের নিচে আছে। কিন্তু এই সুরমা নদীর ছাতক পয়েন্টে প্রায় 15 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এর ফলে এই যে নদী তীরবর্তী অঞ্চলে পানির চাপ সৃষ্টি হয়েছে। তবে সুনামগঞ্জ শহর সহ যে নিম্নাঞ্চল রয়েছে এখনো পানি ওইভাবে উঠেনি এবং আক্রান্ত হয়নি। একটু যদি জানানোর চেষ্টা করি, কুশিয়ারা নদীর পানি মারকুলি পয়েন্ট এলাকায়, সেটিতে প্রায় 27 সেন্টিমিটারের উপর দিয়ে প্রবাহিত হওয়ার কারণে জগন্নাথপুর সহ দিরাই কিছু নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। এবং যদি বলি যে জগন্নাথপুর রানীগঞ্জ এলাকার একটি সড়ক ভেঙে যাওয়ায় 8টি গ্রাম যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছেন। তবে সুনামগঞ্জে যে পাহাড়ি ঢলের কারণে শহরের যে আক্রান্ত না হলেও তাহিরপুর উপজেলায় একটি সড়ক, আনোয়ারপুর সড়ক, সেটি ইতিমধ্যেই তলিয়ে গেছে। এর ফলে জেলা শহরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। মানুষ আসলে এখনো উৎকণ্ঠায়, উদ্বেগের মধ্যে রয়েছেন। তবে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে 48 ঘন্টা তাদের পূর্বাভাস রয়েছে। তবে এখনো পর্যন্ত আসলে ওই প্রভাবটি পড়েনি এবং দেখা যাচ্ছে যে বৃষ্টিপাত কমেছে এবং রোদ জলমল আবহাওয়া দেখা দিয়েছে। এতে স্বস্তি ফিরে এসেছে এই এলাকার মধ্যে। তো এই ছিল সুনামগঞ্জে পানি বৃদ্ধি এবং নদীর সর্বশেষ। সারা, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। যুক্ত ছিলেন সহকর্মী শহীদ নূর। সুনামগঞ্জের নদ নদীর পানি বৃদ্ধির সবশেষ তিনি আমাদের জানাচ্ছিলেন।